কবিতা আমরা তাদের পাশে দাঁড়াইনি হায়, আমরা তাদের পাশে দাঁড়াইনি হায়, দূর থেকে করেছি চলনা। গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। নিষ্ঠুর আঘাতে দুরাচারে চীন মুসলিম মেরে মেরে করে দিল শেষ। বার্মির আমার ছিল রোহিঙ্গাদের, মনে ছিল মুসলিম বিদ্বেষ। যা ঘটার তাই ঘটছে এবার, যা ঘটার তাই ঘটছে এবার। ইতিহাস কাউকে ক্ষমা করে না। গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। জালিমের হাতে হাতে মরেছে মানুষ, ফিলিস্তিন আফগান ইরাকে। অসহায় হয়ে শিশু বলেছে কেঁদে, সব বলে দেব আমার আল্লাহকে। জালিমের হাতে হাতে মরেছে মানুষ, ফিলিস্তিন আফগান ইরাকে। অসহায় হয়ে শিশু বলেছে কেঁদে, সব বলে দেব আমার আল্লাহকে। মনে রেখো আল্লাহ নেই বিচারক, মনে রেখো আল্লাহ নেই বিচারক। তিনি শুধু ছাড় দেন, ছেড়ে দেন না। গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। গজব আমাদের হাতের কামাই, মহামারী আমাদের পাওনা। সম্মানিত সুযোগ্য সভাপতি মহাশয়, সম্মুখে উপস্থিত শ্রদ্ধের স্নেহের সমবয়সের শ্রোতামণ্ডলী, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহর, যে আল্লাহ আমাদের সকলকে আজকের মাহফিলটাকে সুন্দরভাবে আয়োজন করার পরে কিছু কথা বলার ও শোনার জন্য আমাদের সকলকেই একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সেই মাবুদের দরগাহে প্রশংসা জ্ঞাপন করে সকলেই আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত শান্তির ধারা দরুদ বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলেই পড়ছি আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সূরাতুল বাকারাহ থেকে মাত্র 2টি আয়াত তেলাওয়াত করেছি, 48 এবং 49। দুটি আয়াতকে সম্মুখে রেখে সংক্ষিপ্তে তাফসির করে সংক্ষিপ্তে কিছু কথা বলে
আজকের আলোচনা সংক্ষিপ্ত সময়ের মধ্যেই সমাপনী করব ইনশাআল্লাহ তাআলা। কটা একটু শেষ করব? 12টা। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু কথা বলাবেন এবং আমাদের সকলকে যত কথা শোনাবেন, প্রতিটা কথার উপরে মূল্যায়ন করে সমস্ত কথাগুলোকে আমলের নিয়তে বলে এবং শুনে আমরা সকলেই নিজ নিজ জীবনে পাথেয় হিসাবে আমলে পরিণত করার ইচ্ছা নিয়ে আজকের বক্তব্যকে সম্পূর্ণভাবে মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলের কথাগুলোকে কবুল করে নাও, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনি একটি দিনের কথা লক্ষ্য করালেন। দিনটিকে যদি আমরা লক্ষ্য করি পবিত্র কোরআনের ভাষায় ইয়াউমুল কিয়ামা, আখিরাতের ধাপের একটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শুরু করাবেন। ওই দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভয় করতে বলেছেন। যেই দিনটাকে আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক হলেন আল্লাহ। পৃথিবীর যেদিন চলমান আছে 24 ঘন্টার রাত ও দিন, এই রাত ও দিনের ক্ষমতার মালিকও আল্লাহ। তবে আমি এ কথার শুরুতেই বলেছি ওয়াত্তাকু, এই শব্দটা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ভয় করতে হবে একটা দিনকে নিয়ে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু দিনকে বা আল্লাহর তৈরি করা সৃষ্টি ওই দিনটাকে আল্লাহ ভয় করতে বলছেন, বিষয়টা শুধুমাত্র এমন নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ভয় করতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তাকেও ভয় করতে বলেছেন যে আল্লাহর সত্তা এমন, ওই আল্লাহর সত্তাকে তোমরা ভয় করো, তোমরা যারা দাবি করো কি ঈমানদার। কতটা ভয় করো? হাক্কা তুকাতিহ, যতটা ভয় করা প্রয়োজন, যতটা ভয় করা দরকার। একটু সকলে খেয়াল করে শুনি, ভয় করা দরকার কতটা। ছোট্ট একটা উপমা দিয়ে বলি। আমরা যখন রাস্তাতে মেইন রোডে যখন আমরা যাতায়াত করি, চলাচল করি, আমরা রোডে মাঝে মধ্যে হাই রোডগুলোতে দেখতে পাই সিগন্যাল দেওয়া থাকে, রেড সিগন্যাল। কথা বলেন থাকে কি থাকে না? একটু কথা বলেন। থাকে। রেড সিগন্যাল মানে কি? ক্রস করে যেতে হবে না দাঁড়াতে হবে? তার মানে রেড সিগন্যাল আপনাকে হাত দেখিয়েছে যে থেমে যাও। এরপরে যখন গ্রিন সিগন্যাল দেওয়া হয়, সবুজ রঙের সিগন্যাল দেওয়া হয়, তখন তোমরা যেতে পারো, এখন পারমিশন আছে, অনুমতি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভয় করতে বলেছেন ওই রকম ভাবে। আমরা যখন দেখি রেড সিগন্যাল সামনে আছে মানেই এটা ক্রস করলেই কি হবে? আমার মোবাইলে SMS চলে আসবে 1000 টাকা বা 10,000 বা 5,000 জরিমানা। তো আমি রেড সিগন্যালকে ভয় করেছি হালকাভাবে না যথাযথ? কথা বলেন। পরিপূর্ণ ভয় করেছি রেড সিগন্যালকে যে আমার জরিমানা আসবেই, তাতে সামনে পুলিশ থাক আর না থাক, রেড সিগন্যাল থাকলেই আমাকে কি করতে হবে? দাঁড়াতে হবে। ওই রেড সিগন্যালের কোনো একটা সাইডে, ডানে বামে উপরে নিচে কোনো একটা দিকে দেওয়া আছে একটি CCTV ক্যামেরা। এই ক্যামেরা এবং রেড সিগন্যাল দুটোকে দেখার পরে আমার পথের চলার গতি পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমার চলার পথ বদলানোর জন্য তিনি অনেক রেড সিগন্যাল দিয়েছেন। এই রেড সিগন্যালের ভিতরে আল্লাহ আমাকে বলছেন যে কি
মদ পান করা স্পষ্ট হারাম, আল্লাহর রেড সিগন্যাল। 2, সুদ খাওয়া স্পষ্ট হারাম, আল্লাহর রেড সিগন্যাল। ব্যাংকের লোন নেওয়া স্পষ্ট হারাম, আল্লাহর সিগন্যাল। ব্যাংক থেকে বিভিন্ন রকম নাম দিয়ে সুদ গ্রহণ করে সেই সুদ ভক্ষণ করা, আপনি জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন, তারপরেও সেটাকে গ্রহণ করেছেন খাদ্য হিসাবে, স্পষ্ট হারাম। আপনি যখন আপনার ভিতরে ঢোকালেন, এর আগে আপনাকে রেড সিগন্যাল আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওইভাবেই এই বিষয়গুলোকে ভয় করতে বলছেন, যেমন রেড সিগন্যাল দেখার পরে আমরা রাস্তাতে থেমে যাই, সামনে পুলিশ থাক আর না থাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিসিটিভি ক্যামেরা আপনার সাথেই বসানো আছে, কিরামান কাতিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত ফেরেশতা আপনার সঙ্গে লেখক হিসাবে রেখে দিয়েছেন। অতএব আমাকে আপনাকে সাবধানে থাকার প্রয়োজন। এই উদ্দেশ্যে বলছি, আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহ, আল্লাহকে ভয় করো, কিন্তু পরিপূর্ণরূপে ভয় করো, এবং অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ না ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না মুসলমান পরিপূর্ণ হও। এই কথার অর্থ কি? মুসলমান সদা সর্বদাই প্রস্তুত থাকে মৃত্যুকে গ্রহণ করার জন্য। মুসলমান মৃত্যুকে কখনো ভয় পায় না। আবারও বলছি, মুসলমান মৃত্যুকে কখনো ভয় পায় না। বিধায় মুসলমানরা যে কোনো সময়ে নবীর ডাকে, নবীর আওয়াজে জিহাদের ময়দানে শামিল হওয়ার জন্য কোনোদিন কোনো সময় ইতস্তত বোধ করে নাই। আগামীতেও আমরা ইনশাআল্লাহ কোনো রকমভাবে যদি খেলাফতের দ্বারাতে অথবা ইসলামী শরিয়া এর মাধ্যমে যদি আমাদের কোনো রকমভাবে জিহাদের ডাক আসে, আমরা অবশ্যই তাতে শামিল হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানাচ্ছেন, আমাদেরকে তিনি জানাচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনকে ভয় করো যেই দিনে কোনো নফসের কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ولا يؤخذ منها عدل ولا هم ينصرون। القرآن سورة البقرة 48 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, সেই দিনকে ভয় করো যেই দিনে কোনো নফসের কাজে আসবে না, যেই দিন সকল মানুষগুলো দৌড়াতে থাকবে এবং মাথার উপরে সূর্যটা দাঁড়িয়ে থাকবে, সেই দিন মানুষ পানি পিপাসার জন্য দৌড়াবে অথবা নিজেকে বাঁচানোর জন্য ছায়ার স্থান পাওয়ার জন্য দৌড়াবে। আবার কখনো দেখা যাবে ওই মানুষগুলো অবিরতভাবে সকলের মুখে একটাই আওয়াজ, সেদিন সকলে আমরা বলতেই থাকবো, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। সেদিন প্রতিটা মানুষের মুখে মুখে একই আওয়াজ থাকবে, ইয়া নফসি, আমার কি হবে, আমার কি হবে। কিন্তু সেদিন একটা মানুষের মুখে আওয়াজ শোনা যাবে, ইয়া উম্মতি। ওই মানুষটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধুমাত্র বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর পায়ের কাছে, আল্লাহর সামনে সামনে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় অবনত হয়ে থাকবেন। আল্লাহর সামনে সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে তিনি ক্রন্দন করবেন যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। পুলসিরাতের পুলের নিকটেও বিশ্বনবী সেখানেও তিনি ক্রন্দনরত অবস্থায় থাকবেন, আমার উম্মতের কি হবে। আমি আপনাকে বলতে চাই, এই নবী সেই দিনের কথা স্মরণ করিয়ে পৃথিবীতেই জানিয়ে দিলেন যে তোমরা সেই দিনকে ভয় করো। ভয় করার ব্যাপার নিয়ে যদি আপনি দেখতে চান যে আপনাদের এই ভয়ের ব্যাপারটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন, যদি আপনি ভয় করনেওয়ালা হতে চান তাহলে আপনাকে কি কাজ করা লাগবে, তার ভিতরে সামনে একটি মাস আগমন করছে আমাদের সামনে, একটি মাস আমাদের সামনে আসছে। ওই মাস সম্পর্কে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন, হে ঈমানদারেরা, তোমাদের ওপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের সিয়াম রাখাটাকে ফরজ করে দিলাম। এবং কেন করে দিলাম এটাও আল্লাহ ব্যাখ্যা করে দিলেন। কারণ তোমাদের ওপরে এটা শুধুমাত্র বোঝা হিসাবে চাপিয়ে দিয়েছি এমনটা নয়, ইতিপূর্বে তোমাদের আগে অনেকেই এটা পালন করেছে। তোমাদের পূর্বে যারা পূর্ববর্তী যারা উম্মত ছিল তারাও সিয়াম পালন করেছে, তারাও রোজা রেখেছে, তারাও উপবাস করেছে, তারাও না খেয়ে থেকেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকের সময়ে মানুষ না খেয়ে থাকার এই যে একটা অভ্যাস, এই বিষয়টা যারা মুসলিম বিষয়ে, যারা ইসলামিক বিষয়ে যারা প্র্যাকটিসিয়ান, যারা মুসলিম, তারা অনেকেই এমন এমন দেশ আছে 22 ঘন্টা পর্যন্ত তারা রোজা রাখে। আজকের সময়ে 22 ঘন্টা পর্যন্ত তারা রোজা রাখে, মাত্র 2 ঘন্টা তাদের কাছে কি রোজা ভেঙে থাকার সময়, মাত্র 2 ঘন্টা, আর বাকি 22 ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হয়। আমাদের কতক্ষণ লাগে? মাত্র বিকাল 4টা, সকাল 4টা থেকে শুরু করে সর্বোচ্চ সন্ধ্যা 4টে থেকে 6টা পর্যন্ত। তো এই টাইমটা যে 12 ঘন্টা থেকে 14 ঘন্টা, এতে আমরা মুসলমানরা অনেকেই রোজা রাখতে চাই না। আমরা অনেক রকম তালবাহানা খুঁজি, অনেক অভিযোগ তৈরি করি। বিশ্বনবীর একজন সাহাবী তিনি ফজরের নামাজ পড়ার পরে তিনি বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আলোচনা না শুনেই তিনি বাড়িতে চলে যান। এমন সময় সাহাবীদের পক্ষ থেকে বিশ্বনবীর কাছে কথা এলো, ইয়া রাসূলুল্লাহ, অমুক সাহাবী সে প্রতিদিন আপনার আলোচনা অথবা মাশওয়ারা ফজরের পরে কিছুই না শুনে সে বাড়িতে চলে যায়। আল্লাহর রাসূল পরের দিন ওই সাহাবীকে লক্ষ্য করলেন, একই কাজ করেছে। পরের দিন আবার বিশ্বনবী তাকে লক্ষ্য করে বললেন, ও সাহাবী, আমি তোমার কাছে কোনো অন্যায় করেছি, কোনো ভুল করেছি, কোনো কটু কথা বলেছি, তোমাকে কি মনে কোনো রকম ব্যথা দিয়েছি? আল্লাহর রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কোনো রকম কষ্ট দেন নাই, ব্যথা দেন নাই। আল্লাহর রাসূল তাকে ডেকে বললেন, ও সাহাবী, তাহলে ফজরের পরে তুমি আমার আলোচনায় কেন বসো না? বিশ্বনবীর কথা শোনার পরে
আল্লাহর রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমার স্ত্রী আর আমরা দুইজন বসবাস করি পাহাড়ের একটি গুহার গর্তের ভিতরে। ওই গর্তের ভিতরে আমার স্ত্রী যখন থাকে তখন আমি তার পোশাকটাকে, পর্দাজনিত পোশাকটাকে জুব্বা হিসাবে আমি ব্যবহার করে নামাজ আদায় করি এবং আমি এইটা নিয়ে গিয়ে বাড়িতে পৌঁছাই। তারপরে আমার স্ত্রী পুরো শরীরটাকে ঢেকে নিয়ে তারপরে আমার স্ত্রী নামাজ, ফরজ নামাজ আদায় করে। যতক্ষণ না আমি বাড়িতে পৌঁছাবো ততক্ষণ তার নামাজ আদায় করা সম্ভব নয়। একটি কাপড়ে তারা দুইজন ইবাদত করেছে, তারপরেও তাদের ন্যূনতম কোন রকম অভিযোগ ছিল? কোনো অভিযোগ ছিল না। আল্লাহর রাসূলের ওই সাহাবী তিনি বিশ্ব নবীর কাছে সরাসরি বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই গরিবিত্বের কারণে, অসহায়ত্বের কারণে আপনি আল্লাহর কাছে একবার দোয়া করে দেন। আপনি দোয়া করলে তো আল্লাহ কবুল করে নেয়, অতএব আমার টাকা পয়সা অর্থ ইনকামের জন্য একটু দোয়া করে দেন। বিশ্বনবী এটা জানার পরেও সাহাবী একবারও বিশ্বনবীর কাছে দাবি করেন নাই। তাদের সম্পদের প্রয়োজন ছিল না, তাদের প্রয়োজন ছিল শান্তির প্রয়োজন। বর্তমান সময়ে আমরা খুঁজেছি কি সম্পদের ভিতরে শান্তি খুঁজছি? জি না, সম্পদের ভিতরে শান্তি নাই। আমি আপনাকে বলছি সম্পদের ভিতরে শান্তি নাই। তার বাস্তব নমুনা হিসাবে বর্তমান বিশ্বের ভিতরে একজন ব্যক্তি, সেই ব্যক্তিত্বের নাম ইলন মাস্ক। ইলন মাস্ক নামে এই ব্যক্তিটা বর্তমান সময়ে অনেক কিছুর মালিক আছে। তার নাম হলো, একটির ভিতরে টেসলা কোম্পানি। টেসলা কোম্পানির আগামীতে এমন একটা মোবাইল লঞ্চ হতে যাচ্ছে, যেই মোবাইলটা আগামী সময়ে মানুষের ব্রেইনের সাথে কানেক্টেড থাকবে। টেসলা কোম্পানির এই মোবাইলটার ভিতরে কোনো রকম সিম কার্ড প্রয়োজন হবে, কিন্তু রিচার্জের নতুন করে আর প্রয়োজন হবে না। তার জন্য নতুন করে ইন্টারনেট চালু করা লাগবে না, তাতে অটোমেটিক ইন্টারনেট থাকবে, এই রকম ব্যবস্থা থাকবে। পৃথিবীর যে কোনো প্রান্তেই চলে যান না কেন তাতে ইন্টারনেট ব্যবস্থা থাকবে এবং সেই মোবাইলে কোনো রকম চার্জিং ব্যবস্থা লাগবে না, যে কোনো আলোর মাধ্যমে চার্জ হবে। এই রকম মোবাইল লঞ্চ করতে যাচ্ছে, যার নাম, যেই ব্যবসায়ী ব্যক্তির নাম ইলন মাস্ক। এই ব্যক্তিটার বর্তমান সময়ে আমেরিকাতে অনেক সাম্রাজ্য তৈরি হয়েছে এবং অনেক শক্তি জুগিয়েছে নিজের রাজনীতিতে। কথা কেন বলছি? আমি আপনাকে বলছি সম্পদ আপনাকে শান্তি দিতে পারে না, তার বাস্তব একটা নমুনা বলছি। ইলন মাস্ক লোকটা আজকের সময়ে রাজনীতিতে কেন এসেছে? বর্তমান সময়ে এত ধনী হওয়ার পরে, ধনকুবের মালিক হওয়ার পরেও বর্তমান সময়ের রাজনীতিতে তার পা নামানোর ইচ্ছাটা কেন নামলো? এই কারণে সে রাজনীতিতে এসেছে, কারণ সে দেখেছে পুরো আমেরিকার ভিতরে একটা আইন চালু আছে যার নাম হলো সমকামিতা। 2 নাম্বার হলো লিঙ্গ পরিবর্তন করা, যেটাকে আমরা ইংরেজিতে বলি ট্রান্সজেন্ডার। এই লিঙ্গ, ছেলে থেকে মেয়ে হওয়া বা মেয়ে থেকে ছেলে হওয়া। এরকম আমরা বাংলাদেশের বক্তাদেরকে দেখতে পাই বিভিন্ন সময়ে মহিলা থেকে পুরুষ বক্তা। দেখেছি কি দেখি নাই? অনেকে বলেন তো একটু, দেখেছেন কেউ? জি। আবার পুরুষ থেকে মহিলা হওয়া, এরকম বক্তাও পাওয়া যায়, এরকম মানুষও পাওয়া যায়। ঠিক এই ঘটনাটা আমেরিকাতে ঘটেছে ইলন মাস্কের পুত্রের সাথে। ইলন মাস্কের বড় ছেলে, সে বলেছে যে আমি মেয়ে হতে চাই। বাবা বলছে তুমি শক্তি সামর্থ্যবান পুরুষ একজন,
তুমি বড় হয়েছো, ভাই বোনদের ভিতরে তুমি সব থেকে বড়। ইলন মাস্কের 5টা সন্তান, কয়টা? 5টা। সে ধর্মে একজন ইয়াহুদি। কি বললাম? কথা বলেন, কি বললাম? ইয়াহুদি। ইয়াহুদিরা আমাদেরকে শেখায় হ্যাপি ফ্যামিলি মানে হলো একটা ছেলে একটা মেয়ে। কি বললাম? হ্যাপি ফ্যামিলি মানে সুখী পরিবার। মানে কয়টা সন্তান? মাত্র 2টা। সারা ভারতবর্ষের ভিতরে বর্তমান সময়ে মানুষের, নাগরিকদের মগজটাকে কুরে কুরে খাওয়ানো হয়েছে এই কথা বলে একটা সন্তান হওয়ার পরে 2 নাম্বার সন্তান হয়ে গেলে হাসপাতাল থেকেই মায়ের গর্ভের সন্তান নারীটাকে কট করে কেটে দাও। কথা ঠিক না ভুল? 1 নাম্বার 2, আপনি যদি এটা যদি দেখতে পেয়েছেন যদি নাও কাটে তা অন্তত কি করে দেবে? ওই সন্তান নারীতে গিট লাগিয়ে দেওয়া হবে। এটার বাস্তব নমুনা বর্তমান সময়ে যারা হাসপাতালে বিভিন্ন জায়গাতে বাচ্চা হওয়ানোর জন্য ভর্তি করিয়েছেন আপনাদের স্ত্রীদের কাছে, জেনে দেখবেন এই কাজ, এই প্রক্রিয়া বর্তমান সময়ে চলছে। 2 নাম্বার সন্তানের পরে যদি 3 নাম্বার সন্তান নিতে যান, হেলথ সেন্টারে স্বাস্থ্যকর্মীরা তারা আপনার স্ত্রীকে গালিগুলোজ করে, কড়া ভাষায় আপনার স্ত্রীকে শাসায়। আমি আপনাকে বলছি, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে তারা খেতে দেয়? তারা খেতে দেয়? খেতে দেয় কে? খাওয়ানোর মালিক কে? আল্লাহ। সেই আল্লাহর নাম তিনি আল্লাহ দাবি করেছেন রাজ্জাক। এই শব্দটাকে মনে প্রাণে বিশ্বাস করে তাদের নাম ইয়াহুদি। ইয়াহুদিরা আজও এক আল্লাহ বিশ্বাস করে, কিন্তু তারা এটাও বিশ্বাস করে এই জামানার শেষ নবী মুহাম্মাদের উম্মত তারা যদি পৃথিবীতে বেঁচে থাকে, পৃথিবীতে এদের যদি উদ্যোক্তা হিসাবে যদি মাথা উঁচু করে যদি কেউ দাঁড়িয়ে যায়, তাহলে আমাদের আধিপত্য পৃথিবীতে থাকবে না। তাই দেখবেন যত কাতার বলেন, কুয়েত বলেন, আর আরব বলেন, আমিরাত বলেন, সৌদি বলেন, সকলকেই খেলার দুনিয়াতে মাতিয়ে রেখেছে, সকলকে বিভিন্ন বিনোদনের জগতে মাতিয়ে রেখেছে, এবং তারাই সব কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেয়। কিন্তু সারা পৃথিবীতে যত রকম ব্যবসা বাণিজ্যের আধিপত্য বিস্তার করছে, তার নাম পিচকে একটা দেশ, তার নাম হলো ইসরায়েল। এই ইসরায়েলের ভিতরে বসবাস করেনেওয়ালা মাত্র 80 লক্ষ মাত্র ইহুদি, 1 কোটিও নয়, মাত্র 80 লক্ষ ইহুদি। বাংলাদেশ ম্যাপের ভিতরে মাত্র এইটুকু দেখা যায়, হাতের নখের মতো দেখা যায় না। অথচ বাংলাদেশের ভিতরে 18 থেকে 20 কোটি মুসলমান বা জনগণ বসবাস করে, আর ইসরায়েলে মাত্র 1 কোটিও বসবাস করে না। ইসরায়েল সারা পৃথিবীকে আঙুল ঘোরায়। আমি আপনাকে বলছি, ইহুদিদের একটা সন্তানের নাম হলো ইলন মাস্ক। ইলন মাস্কের বড় সন্তান, পুত্র সন্তান, সে তার বাবাকে হুকুম জারি করে আঙুল তুলে কথা বলছে, বাবা আমি মেয়ে হতে চাই। তো বাবা তখন বলছে, না তুমি তো সুস্থ শরীরের একজন মানুষ, তুমি কেন মেয়ে হবে? বাবা মেয়ে হওয়াতে কোনো শান্তি নাই, ছেলে হয়েছে ছেলেই থাকো। ও তখন বাবাকে হুমকি দিয়ে বলছে, তুমি যদি আমাকে মেয়ে হওয়ার পারমিশন না দাও, তাহলে তোমার নামে আমি কোর্টে আপিল করব, মামলা দায়ের করব। কার নামে কেস করবে বলছে? সারা পৃথিবীর সব থেকে বড় ধনকুবের মালিক। মনে শান্তি আছে? মনে শান্তি আছে? টাকা পয়সা দিয়ে মনে শান্তি আনা যায় না। এই ইলন মাস্ক সেই দিনেই প্রতিজ্ঞা করেছিল, এই ছেলে থেকে মেয়ে হওয়া আর মেয়ে থেকে ছেলে হওয়া, এই স্বপ্ন দেখানো যেই সমস্ত সংস্থা কাজ করছে, যেই সমস্ত সরকারের এজেন্ডারা
সরকারের বাহিনীরা এটা নিয়ে কাজ করছে, এদেরকে আমি ধ্বংস করেই ছাড়বো। সেদিনই প্রতিজ্ঞা করে নিয়েছিল। এই প্রতিজ্ঞা সেটাই বাস্তবায়ন করার জন্যই পুরো জেদ নিয়ে ইলন মাস্ক রাজনীতির ময়দানে, সে জানে ডোনাল্ড ট্রাম্প এমন একজন দাগী আসামি আমেরিকার বুকে, এই দাগী আসামি হারবেই হারবে। তারপরেও তার পাশে গিয়ে সে দাঁড়িয়ে, সে ডোনাল্ড ট্রাম্পকে, ইতিপূর্বে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল কি হয়নি? একবার হয়েছিল না? তো তখন সে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতায় যে ভোটে দাঁড়িয়েছিল তাকেই ভোট দিয়েছিল, এবং টুইটারে সে টুইট করে বলেছিল যে ডোনাল্ড ট্রাম্পকে আমি ভোট দিই নাই, অমুককে ভোট দিয়েছি। বর্তমান সময়ে সে সরাসরি নিজের পুরো ব্যবসা বাণিজ্যের যত সম্পদ আছে তার 70% পুরো ডোনাল্ড ট্রাম্পের জন্য সম্পূর্ণ খরচ করে, পুরো দেশের ভিতরে কার কি উপহার দেওয়া লাগবে, টাকা পয়সা দেওয়া লাগবে, কাকে কত কি দিয়ে কেনা যায়, সব ব্যবস্থা করে ডোনাল্ড ট্রাম্পকে হাত করে বলল যে এই দেশের ভিতরে আপনাকে আমি জেতাবো, আপনি আমার দাবিগুলো পূরণ করবেন। এরপরে ডোনাল্ড ট্রাম্পকে সে সত্যিই ক্ষমতায় আনলো, সম্পূর্ণ প্রযুক্তির মাধ্যমে, প্রচারের মাধ্যমে সে সম্পূর্ণ ক্ষমতায় আনয়ন করে সে এনেই প্রথম একটা হুঙ্কার দিল, এদেশের বুকে যত ট্রান্সজেন্ডার, যত এজেন্ডা বাহিনী আছো, যত এদেশের বুকে যারা এই আইন জারি করনেওয়ালা আছো, কোর্টের উকিল আদালত যারা আছো, প্রত্যেকেই সাবধান হয়ে যাও। ট্রান্সজেন্ডারের পক্ষে আগামী সময়ে কেউ কোনো রকম সুর তুললেই তাকেই গ্রেপ্তার করে জেলখানাতে বন্দি করা হবে। আমি আপনাকে বলতে চাইছি, সম্পদ আপনাকে শান্তি দিতে পারে না, যার বাস্তব নমুনা হলো ইলন মাস্ক। ইলন মাস্কের বড় সন্তান, পুত্র থেকে কি হয়েছে? মেয়ে হতে চেয়েছিল না, মেয়ে হয়েছে। সেই ছেলেকে সেদিনই সে বলেছিল যে আমার সন্তান মৃত্যুবরণ করেছে, আমার ছেলে পৃথিবীতে নাই। সে টুইট করে লিখেছিল। কথা কি সত্য না মিথ্যা? এটা কি প্রচার করেছিল? এটা সত্য না মিথ্যা প্রচার করেছিল? তার সন্তান মরে গেছে? মরে গেছে না বেঁচে আছে? তার বড় সন্তান আজও বেঁচে আছে, কিন্তু ইলন মাস্ক ঘোষণা করে দিয়েছিল যে আমার বড় সন্তান পৃথিবীতে নাই, মারা গেছে। এ কথা আমি এই কারণে বলছি, টাকা পয়সা আপনাকে শান্তি এনে দিতে পারে না। গরিব অবস্থায় থাকার পরেও আপনার মানসিক শান্তিতে থাকাটাই আসল শান্তি। না হলে আমি আর আপনি দেখতে পাবো টাকা পয়সা থাকার পরেও শ্বশুরের কাছ থেকে যৌতুক না নিলে নাকি ওদের মাথা ঠান্ডা হয় না। আপনি যদি বলেন এ কথার নমুনা কি? এ কথার নমুনা আমার বসিরহাট এলাকার মাটিয়া থানার কাছাকাছি একটি গ্রাম আছে। ওই গ্রামের ভিতরে একটা উকিল নামক একটি তার পুত্র সন্তান ছিল। শিক্ষিত পরিবারে একটা কন্যাকে বিবাহ দেওয়া হয়েছিল। আমার থানা হলো বসিরহাট থানার অন্তর্গত একটি থানা হলো মাটিয়া থানা। এই মাটিয়া থানার একটা কন্যাকে বিবাহ দেওয়া হয়েছিল কি বাড়ি? উকিল বাড়িতে। উকিলের পুত্রের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। বলেন তো টাকার অভাব আছে ওদের? অভাব আছে? কথা বলেন, টাকার অভাব আছে উকিলদের? টাকার অভাব নাই, তারপরেও তার বাড়ির পুত্রবধূর ওপরে মানসিকভাবে এতটা অত্যাচার করা হয়েছে, এরপরে এতটা শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এই মেয়েটাকে বারবার বলা হতো মাত্র ৮০,০০০ টাকা দিয়েই কি সব শেষ? ঘর সাজানো জিনিস দিয়েই কি শেষ? হাতের অলংকার, কানের অলংকার, গলার একটা অলংকার দিয়েছো, এতেই কি শেষ? একটা বুলেট গাড়ি দিতে পারো না? আমার স্ট্যাটাস দেখতে পাও না? আমার স্ট্যাটাস দেখে কি মনে হয় আমি গরিবের বাচ্চা? তো আমি যেহেতু ধনীর বাচ্চা, অতএব আমার কি মানায়? বুলেট ছাড়া তোমার বাড়িতে যাওয়া মানায় না। এতটা টাকা থাকার পরেও
শ্বশুরের টাকাতে ওকে বুলেট কিনতে হবে। বলেন তো মানসিকভাবে শান্তিতে ছিল এরা? ছিল না। তাই আপনাকে বলছি, টাকা আপনাকে শান্তি এনে দিতে পারে না। তবে হ্যাঁ, টাকার বড্ড প্রয়োজন আছে, যার কারণে পৃথিবীতে আল্লাহ ইবাদত দিয়েছেন যাকাত দিয়ে। যাকাত টাকার মাধ্যমে দিতে পারেন। যাকাত নামক ব্যবস্থাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি রেখেছেন টাকা দিয়ে। অতএব টাকার প্রয়োজন বড্ড আছে। দুই, যদি টাকার প্রয়োজন না থাকতো পৃথিবীতে আল্লাহ হজের বিধানটাকে তিনি চালু করতেন না। যদি টাকার প্রয়োজন না থাকতো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মানুষকে সাদাকা করার মতো নেকিটাকে আল্লাহ জারিয়া হিসাবে রেখে দিতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, নিচের হাতের থেকে উপরের হাত উত্তম। এ কথার অর্থ হলো দেনেওয়ালা উত্তম। অতএব দেনেওয়ালা হতে গেলে কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন। আপনার যদি টাকা না থাকে তাহলে রাস্তাঘাটে আপনার পর্দা মেনটেন আপনি করতে পারবেন না। আপনার মা আপনার বোনকে আপনি সেফ জোনে নিয়ে যেতে পারবেন না। যার বাস্তব নমুনা হিসাবে যদি আপনি মনে করেন টাকার প্রয়োজন নাই, বর্তমান সময়ে রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে আপনাকে মুসলমান বলে, বাংলাদেশি বলে আপনার দাড়ি ছিঁড়তে পারে। যার বাস্তব নমুনা হিসাবে আমাদের এক্সপ্রেস ট্রেনগুলোতে একজন চাচা লজেন্স বিক্রেতা ছিল। তিনি লজেন্স বিক্রি করছিলেন। ওই সময়ে তার দাড়ি টান মেরে বলা হয়েছিল, বল জয় শ্রীরাম, না হলে এখনই তোকে মেরে ফেলা হবে লাত্তি ঘুষি মেরে। আমি এ কথা বলতে চাইছি, ওই লজেন্স বিক্রেতার কাছে কিসের অসহায়ের বিষয় ছিল? টাকা তার কাছে মজুদ ছিল না। তাই বয়স্ক বেলাতেও তাকে লজেন্স বিক্রি করার মতো হালাল কর্ম তাকে বেছে নিতে হয়েছে। আমি আপনাকে বলতে চাইছি, টাকার বড্ড প্রয়োজন আছে, যার কারণে টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সর্ব জায়গায় অন্তত সম্মানটা নিয়ে আপনি বেঁচে রাস্তায় আপনি হাঁটতে পারবেন। রাস্তাতে যখন পুরুষরা যখন কথা বলতে বলতে যায়, স্বাভাবিক একটা প্রক্রিয়া পুরুষদের, সেটা হলো পুরুষরা মুখে যত বেশি না কথা বলে, তার থেকে যদি এই নোটটা দিয়ে কথা বলে তাহলে ওই পুরুষের অনেক গুরুত্ব থাকে। রাস্তাঘাটে, অফিস আদালতে যদি আপনার টাকা থাকে, মানুষ আপনাকে বাবু বলে, স্যার বলে আপনাকে আপনার চেয়ারটা ছেড়ে দিতে বাধ্য হয়ে যায়। তাই বলতে চাইছি, উদ্যোক্তা হন, টাকাওয়ালা হন, তবে টাকার ভিতরে শান্তি খোঁজার চেষ্টা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ পাককে যদি ভয় করো তাহলে ভয় করার মতো করো। আর আল্লাহ পাককে যদি ভয় করতে হয় কিভাবে করতে হবে? রমজান মাসের সিয়াম যদি আপনি পান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যারা রমজান মাসের সিয়ামটাকে পাবে তারা প্রত্যেকেই যেন রমজান মাসের সিয়াম পালন করে। কারা কারা রমজান মাসের সিয়াম পালন করবে? এক, প্রাপ্তবয়স্ক মাথা, প্রাপ্তবয়স্ক বয়স। পুরুষদের প্রাপ্তবয়স্ক মানে 10 থেকে 12-13 পেরিয়ে গেলেই এদেরকে ইসলামিক ভাষায় প্রাপ্তবয়স্ক বলা হচ্ছে। দেশের আইন হিসাবে প্রাপ্তবয়স্ক 18 বছরের দিকে মাথা গলাতে যাবেন না। ইবাদতের কথা বলতে গিয়ে আমি বলছি, মহিলাদের প্রাপ্তবয়স্ক মানে 9 থেকে 11-12 বছর বয়স পর্যন্ত, এরপরে প্রাপ্তবয়স্ক শুরু হয়েছে। অতএব এদের প্রত্যেকের ওপরে রমজান মাসের রোজা রাখা ফরজ। আবারও বলছি, ক্লাস 5, 6, 7 এরপরে যদি আপনার সন্তান যদি রোজা না রাখে তাহলে আপনারও হিসাব দেওয়া লাগবে, ওই সন্তানেরও হিসাব দেওয়া লাগবে। যারা কিশোর আছো তোমাদের উদ্দেশ্যে বলছি, 12 থেকে 13-14 বয়স এগিয়ে গিয়েছে, তোমরা অবশ্যই রোজা পালন করবে, কারণ তোমাদের ওপর রোজা রাখা ফরজ। এবারে আসি মূল কথায়। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। কেন আমি রমজান মাসের রোজা ফরজ করলাম? এর কারণটা কি? কারণ যাতে তোমরা আমাকে ভয় করতে পারো। তাহলে আল্লাহকে ভয় করেনেওয়ালা কাদেরকে বলা হয়? তাত্তাকুন।
এই তাত্তাকুন শব্দের বিশ্লেষণে আনা হয়েছে, যদি তোমরা রমজান মাসের সিয়াম পালন করো তাহলে তোমরা মুত্তাকি হতে পারবে। আমরা যদি মুত্তাকি হতে চাই তাহলে আমরা রমজান মাসের সিয়াম পালন করব। আসি এবার মূল কথায়, আমরা যদি ভয় করনেওয়ালা হতে চাই, আমরা যদি পরহেজ করনেওয়ালা হতে চাই, তাহলে আল্লাহ বলছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, ওই দিনটাকে ভয় করো যেই দিনে তোমরা কি হবে, কোনো নাফসের কাজে আসবে না। সেই দিন কারো পক্ষ থেকে কোনো রকম সুপারিশ গ্রহণ করা হবে না, তবে শুধুমাত্র ওদেরই সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ এটাও বললেন সূরাতুল বাকারার ভিতরে, আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ জানালেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। আল্লাহ বললেন ওদেরই শুধুমাত্র সুপারিশ গ্রহণ করা হবে, যাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য অনুমতি দেবেন। তারা ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সুপারিশ করার জন্য দাঁড়াতে পারবে না। খেয়াল করে শুনবেন, কিয়ামতের ময়দানে মানুষ একটা দুইটা নেকির জন্য জাহান্নামী ঠিকানা হবে। ওই সময়ে যদি কারো সুপারিশ যদি হয়ে যায় মানুষ জান্নাতি হয়ে যাবে। ওই সময় প্রতিটা মানুষ সকলেই নিরাশ হয়ে নবী নূহের কাছে যাবেন। নবী নূহ বলবেন আমি আল্লাহর সামনে সুপারিশ করার জন্য দাঁড়াতে পারবো না। নবী ইব্রাহিমের কাছে মানুষ ছুটে গিয়ে বলবে আমার জন্য একটু সুপারিশ করে দেন আল্লাহর সামনে। সেদিন নবী ইব্রাহিম বলবে আমি আল্লাহর সামনে সুপারিশ করার জন্য দাঁড়াতে পারবো না, কারণ পৃথিবীর বুকে আমি আল্লাহর কাছে ছোট্ট ছোট্ট দুটো একটা বিষয় আমি অপরাধী হয়ে আছি, তার জন্য আমি লজ্জিত হয়ে আছি, আমি আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এরপরে নবী ঈসার কাছে আসবে মানুষ, নবী মুসার কাছে যাবে মানুষ। সর্বশেষ নবী ঈসার কাছে আসার পরে নবী ঈসা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সকলেই মিলে যখন নিরাশ করে দেবে, নবী ঈসা একটা সমাধান বলে দেবেন যে আমি তো সুপারিশ করতে যাওয়ার জন্য আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, তবে একজন মানুষ তোমাদের জন্য অপেক্ষমান আছে, ওই মানুষটার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু সুবহানাল্লাহ বলবো না? ওই নবী আমাদের জন্য সুপারিশ করার জন্য তিনি অপেক্ষায় থাকবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আগে থেকেও তিনি ইয়া উম্মতি বলে তিনি আওয়াজ দিতে থাকবেন। ওই সময় আমরা যারা নিরাশ হওয়া মানুষগুলো, বান্দাগুলো, উম্মতিগুলো নবীর সামনে গিয়ে দাঁড়াবো, আল্লাহর রাসূল ওদের সকলের জন্যই সুপারিশের জন্য আল্লাহর সামনে দাঁড়াবেন। এবারে আসি, এখানে একটা পয়েন্ট আছে। নবী মুসা দামি নবী না কম দামি নবী? কথা বলবেন সকলে। ইব্রাহিম নবী দামি নবী না কম দামি নবী? অনেক দামি নবী, যার কারণে নবী মুসার নাম মুসা কালিমুল্লাহ, নবী ইব্রাহিমের নাম ইব্রাহিম খলিলুল্লাহ, নবী নূহের নাম নবী নূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দামি নবী বানিয়েছেন। নবী আদমও তিনি সেদিন কোন রকম সুপারিশের জন্য আমাদের পক্ষ থেকে আল্লাহর সামনে দাঁড়াবেন না। এই সময় আমাদের সম্মুখে অনেক মুসলমানরা একটা কথা বলে যে আমাদের পীর সাহেবরা আমাদের জন্য আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে যে আমার অনুসারীদেরকে, আমার মুরিদদেরকে অন্তত জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে নাও। যেখানে আল্লাহর সামনে দাঁড়ানো থেকে লজ্জাবোধ করবে নবী ইব্রাহিম, যেখানে আল্লাহর সামনে দাঁড়ানোর থেকে লজ্জাবোধ করবে নবী মুসা, যেখানে আল্লাহর সামনে দাঁড়ানো থেকে লজ্জাবোধ করবেন নবী নূহ,
আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, সেখানে সাধারণ সমস্ত নবীদের উম্মত হিসাবে আমরা নগণ্য গুনাহগার বান্দা হিসাবে আল্লাহর সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখতে পারবো? জি না। অতএব এই কথা বলে মানুষকে ধোঁকাবাজি করার চেষ্টা করবেন না যে ভাতের ভিতরে যেমন দুটো একটা কাঁকর থাকলে মানুষ ওইভাবে চালিয়ে দেয়, আল্লাহ ওইভাবে আমাদেরকে ওই দিনে পীরের মুরিদ হিসাবে আমাদেরকে ঠিক ওই কাঁকরের ভিতরে দিয়ে আমাদেরকে ওইভাবে চালিয়ে দেবে না। আল্লাহর সাকুনি অত দুর্বল না। আল্লাহর কেজি পাল্লা, আল্লাহর পাল্লা সেদিন অতটা দুর্বল না। আল্লাহ ওই দিনের পাল্লার নাম দিয়ে বলছেন, ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। মিজানের পাল্লা দিয়ে আল্লাহ ওজন করবে আপনার পাপ এবং নেকি। অতএব ওই দিনে কোনো রকম বাঁচার উপায় থাকবে না। কেন? কারণ আল্লাহ বলছেন সূরাতুজ জিলজালের ভিতরে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন ওই দিন এমন সাকুনি থাকবে আল্লাহর কাছে, এমন বিচার বিশ্লেষণ করা হবে, সেদিন ওজন করা হবে এমন পাল্লায়, যে ওজনের পাল্লায় ন্যূন থেকে ন্যূনতম পরিমাণও যদি গুনাহ করেন তার পুরস্কার আপনি পাবেন। ন্যূন থেকে ন্যূনতম পরিমাণও যদি আপনি গুনাহ করেন তার শাস্তি আপনাকে পোহাতে হবে। অতএব আশিমুল কথায় ওই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন কেউ কারো পাশে দাঁড়াবে না, না ভাই দাঁড়াবে, না বোন দাঁড়াবে, না জনগণ, না বন্ধু বান্ধব, কেউই দাঁড়াবে না। সকলের পাশে যদি কেউ দাঁড়ায় তাহলে ওই গুনাহগার উম্মতের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকবেন একজন মানুষ, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল তিনি জানালেন, অতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা কি মায়ের থেকে, বাবার থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে, স্ত্রী, সন্তান, সন্ততির থেকে বেশি ভালোবাসবে। কাকে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অতএব ওই নবীকেই বেশি ভালোবাসতে হবে, তবেই আমরা নবীকে অনুসরণ করার মাধ্যমেই আল্লাহর নবীর সুপারিশ পেতে পারি, নচেত পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন নবীর সুপারিশ পাইয়ে দেন, পড়ি আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদেরকে হিসাব নিকাশের সম্মুখীন না করেন, তাই আল্লাহর কাছে আমরা দোয়া করব প্রতিদিন, প্রতিনিয়ত এই দোয়া আল্লাহর কাছে ভিক্ষা চাইব। আল্লাহুম্মা, সকলে পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। এই দোয়া পড়ে আমরা আল্লাহর কাছে ভিক্ষা করব, আল্লাহ তোমার কাছে দয়া ভিক্ষা চাই, কিয়ামতের ময়দানে আমাদেরকে হিসাবের সম্মুখীন করো না। তুমি আল্লাহ যদি একটা 24 ঘন্টার যদি হিসাব নাও, তাহলে তোমার কাছে আমরা হিসাব দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই। তাই বলি, অযোগ্য বান্দা হিসাবে, গুনাহগার বান্দা হিসাবে আমরা আল্লাহর কাছে দ্বারস্থ থাকবো, কিন্তু দয়ার দ্বারস্থ থাকবো, দয়ার ভিখারি থাকবো। আমরা আমাদের নামাজ নামক ইবাদত দিয়ে, রোজা সিয়াম নামক ইবাদত দিয়ে আমরা আল্লাহর জান্নাত পাবো না। যদি জান্নাত পাই তাহলে সেটা আল্লাহর দয়ার মাধ্যমেই আল্লাহর জান্নাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তিনি বললেন, ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইউনসারুন। পৃথিবীতে বহু মানুষ তারা নিজেদের ভিতরে বিনিময় গ্রহণ করাকরি করে, ঘুষ দিয়ে বিভিন্ন জায়গাতে, যেটা কোনো রকম ভাবে বৈধ নয় তারপরেও সেটা বৈধ করে নেয়। ঘুষ দিয়ে অনেক কিছু পাশ করিয়ে নেয়,
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন কোন রকম বিনিময় গ্রহণ করবেন না, ঘুষ নেবেন না, আর ঘুষ দেওয়ার মতো কোন রকম ব্যবস্থাও থাকবে না। ওই দিনের ব্যাপার নিয়ে আল্লাহ বললেন, ওই দিনকে ভয় করো, কারণ ওই দিনে ওয়ালা হুম ইউনসরুন, কোন রকম সাহায্যকারীও তোমরা খুঁজে পাবে না। কাউকে কোন রকম সাহায্য করা হবে না, ন্যূনতম পরিমাণও সাহায্য করা হবে না। তবে হ্যাঁ, আমি আর আপনি যদি ইমানদার হই, মুমিন হই, আমি আর আপনি যদি ওয়াত্তাকু শব্দের যদি মুত্তাকি যদি হতে পারি, তাহলে আল্লাহ সেদিন আমাদের জন্য সাহায্যকারী হিসাবে, পাশে দাঁড়ানোর সুপারিশকারী হিসাবে দাঁড়িয়ে পাঠিয়ে দেবেন কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এর পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি জানাচ্ছেন? আল্লাহ পাক তিনি বললেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। আল্লাহ পাক তিনি বলছেন, বনি ইসরাইলদের উদ্দেশ্যে বলছেন, ও বনি ইসরাইল জাতি, তোমাদেরকে আমি বাঁচিয়ে নিয়েছিলাম ফেরাউনের হাত থেকে, ফেরাউনের কবল থেকে, কারণ তোমাদের সম্মুখে সামনাসামনি তোমাদের পুত্রদেরকে হত্যা করছিল, তার নাম ফেরাউন। তোমাদের কন্যাদেরকে ছেড়ে দিয়েছিল, মুক্ত করে দিয়েছিল, কন্যাদেরকে হত্যা করত না, শিশু পুত্রগুলোকে তোমাদের সামনাসামনি হত্যা করত। এই ক্ষমতা ছিল কার হাতে? ফেরাউনের হাতে। বর্তমান সময়ে যাদের হাতে ক্ষমতা আছে, আবারও বলছি, খেয়াল করে শুনবেন, বর্তমান সময়ে যাদের হাতে ক্ষমতা আছে, তারাও একই রকম ভাবে, একই রকম কায়দাতে আমাদের জনগণদেরকে পেরেশানি দিয়ে মারার চেষ্টা করছে। কথা ঠিক না বল? এক নাম্বার, দুই, রাস্তাঘাটে বিভিন্ন জায়গাতে মানুষদেরকে লেলিয়ে দিয়ে রেখেছে সর্বসময়ে। সেই লেলিয়ে দেওয়াটা কি? তারা এভাবে বলে রেখেছে, যদি কোনো রকম ভাবে কেউ যদি কোনো জায়গাতে অত্যাচার করে, হামলা করে, আর সে যদি কোনো রকমে হিন্দু যদি হয়, তাহলে কোনো অপরাধ না। যার বাস্তব নমুনা কি? কুম্ভ মেলা বলে একটা কুম্ভ জায়গা, মেলা কোথায় একটা ঘটেছে না, এলাহাবাদ না কোথায় একটা কুম্ভ মেলা চলছে। তো এখানে যাওয়ার পথে এসি বগি, এসি ডিব্বা, ট্রেনের এসি ডিব্বাতে লাথি মেরে মেরে কাঁচ ভেঙে দিচ্ছে, তারপরেও তাকে কোনো রকম গ্রেপ্তার করা হচ্ছে না। সামনে আরপিএফ দাঁড়ানো, তারপরেও তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। সে লাথি মারছে এবং হাতুড়ি দিয়ে, লোহা দিয়ে, ইট দিয়ে, পাথর দিয়ে তারা ট্রেনের উপরে হামলা করছে, এরপরেও তাদের নাম জঙ্গির খাতায় লেখানো হয় না। যত জঙ্গির তকমা সব লাগানো হয় কাদের নামে? কাদের নামে? মুসলমানদের নামে। মানে ওই যে কথায় আমরা বলি, যত দোষ নন্দ ঘোষ। মুসলমানরা যত ন্যূন থেকে ন্যূনতম পরিমাণও যদি কোনো কিছু ঘটায়, তাহলে সেইটা হলো জেহাদি, ও হলো মুসলমান, হলো পাকিস্তানি, ও হলো বাংলাদেশি, ওকে হটাও, ওকে খালি করো, ওকে সরিয়ে দাও। ভাষা হয় এই রকম। কিন্তু একটা ট্রেনের ওপরে, দেশের জাতীয় একটা সম্পদের উপরে হামলা করেছে, তারপরেও তাকে গ্রেপ্তার জারি করা হলো না। কারণ সেই সময়ে সে যখন হামলা করছে দেশের সম্পদের উপরে, তখন মুখ থেকে একটি শব্দ বের করছিল, তার শব্দটা ছিল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই শব্দ বলে বলে সে ট্রেনে হামলা করছে। আমি আপনাকে বলছি, সেই ট্রেনের ভিতরে বহু যাত্রী ছিল তারা হিন্দু, বহু যাত্রী ছিল তারা মুসলমান, বহু যাত্রী ছিল তারা অন্যান্য দেশের। তো এই দেশের ভিতরে যদি একটা ট্রেনের ভিতরে, যানবাহনের ভিতরে যদি এরকম হামলা হয়, দেশের নাম দুর্নাম হবে না সুনাম হবে? দুর্নাম হবে না সুনাম হবে? দুর্নামের খাতায় নাম থাকবে। নাম্বার দুই, ক্ষমতার চেয়ারে যারা আছে
তারা দেশের মানুষকে এভাবে দুশ্চিন্তায় ফেলে দিয়ে রাখছে, সেটা হলো এভাবেই তারা প্রক্রিয়া চালাচ্ছে। নাম্বার 3, আমি যে কথা বলতে চাইছি, আমাদের দেশের ভিতরে সাংবাদিকদের মাধ্যমে তারা সর্বসময় এই কথা সেই কথা বলে বলে সর্বসময় মুসলমানদের নামে বিভিন্ন রকম তকমা লাগিয়েই যাচ্ছে। একটা নেতা, আমাদের পশ্চিমবঙ্গের একজন নেতা আছে শুভেন্দু অধিকারী, সে তো একথা মুখ দিয়ে ঘোষণাই করে দিয়েছে যে পশ্চিমবঙ্গের ভিতরে মাত্র 39 থেকে 40% আমরা ভোট পেয়েছি, আর মাত্র 5 থেকে 6% তোমরা আমাদেরকে যদি ভোট দিয়ে দাও। কাদেরকে বলছে? হিন্দুদের উদ্দেশ্যে বলছে, সে ঘোষণা দিচ্ছে যে হিন্দু ভাইরা এক হও, হয়ে 40% 39% আমাদেরকে দিয়েছ, আর মাত্র 5-6% দিলেই এদেশের এই রাজ্যের ক্ষমতায় আমরা এসে যাব। আসলেই উত্তরপ্রদেশের মতো আমরাও সেখানকার মতো বুলডোজার দিয়ে এই রাজ্য থেকে মুসলমানদেরকে আমরা তাড়িয়ে বের করে দেব, বাংলাদেশ পার করে দেব। আমি আপনাকে বলছি, ক্ষমতার চেয়ার অনেক বড় চেয়ার। আমরা মুসলমানরা আলেমদেরকে সর্বসময় আঙুল তুলে তুলে বলি, হুজুরদের জন্য রাজনীতি না, রাজনীতি আলাদা, ধর্ম আলাদা। আমি আপনাকে বলছি, অবশ্যই গণতন্ত্র হারাম, অবশ্যই গণতান্ত্রিক পদ্ধতি এই পদ্ধতি, ইসলামিক পদ্ধতিতে এই পদ্ধতি না। তারপরে দেশের যে পদ্ধতি, যে প্রক্রিয়া চলছে, দেশের যে হালত চলছে, এই অবস্থাতে মুসলমানরা বাধ্যতামূলক ভোট দিতে বাধ্য হয়েছে। কথা ঠিক না বল? আমরা ভোট দেওয়াটাকে ইবাদত মনে করি না, কিন্তু এদেশে বসবাস করতে গেলে ভোট দেওয়াটা আমাদের জন্য কি বাধ্যতামূলক। না হলে আগামী সময় হয়তো কোন নিয়মই চালু করে দেবে, তুমি 4 থেকে 5 বছর পর পর কোন রকম ভোট দাওনি, অতএব তোমার নাম ইলেকশনের খাতায় থাকবে না। কারণ দিল্লিতে এই নতুন যে ভোটে বিজেপি যে সরকারে এলো, সেখানে প্রায় 1800-র ওপরে মানুষ ভোটের লিস্ট থেকে তাদের নাম কাটা গিয়েছে, রিজেক্টেড, তারা ভোট দিতেই পারবে না, ভোটের লিস্টে তাদের নাম নাই, অতএব সে ভোট দিতে যেতে পারবে না। আমি আপনাকে বলতে চাইছি, এরকম ঘটনা অন্যান্য জায়গাতেও ঘটেছে। তাই বলতে চাইছি, দেশের ভিতরে যত রকম ষড়যন্ত্র, এগুলো করে করে আমাদের দেশের ভিতরে মানুষের ভিতরে দাঙ্গা লাগানোর চেষ্টা করে তারা কি করতে চাইছে, ক্ষমতার অধীনে, ক্ষমতার মসনদে আরো ভালো করে দাপিয়ে চলার চেষ্টা করছে। কেন এ কথা বলেছি? শুভেন্দু অধিকারী সে যখন এই ঘোষণা দিয়েছে, আপনার কি মনে হয়েছে এই কথা শুধু মুসলমানরা শোনে? না, ওদের ভিতরে অন্যরাও এই কথা শোনে। শোনার পরে তাদের মগজ মেজাজ সর্বসময় মুসলমানদের সাথে বসবাস করার পরেও তাদের মগজ বিষিয়ে গিয়েছে। তাই আপনাকে বলছি, তারা পশুর মতো আচরণ করে, তারা যদি আমাদের উপরে জয় শ্রীরাম বলে হত্যা করতে আসে, হত্যা লীলা চালায়, আমাদের উপরে মার্ডার করে, আমাদের উপরে হত্যাযজ্ঞ চালায়, তারপরে আমরা মানুষের পরিচয় দিয়ে, যেমন 850 বছরের অধিক ভারতবর্ষকে আমরা শাসন করার পরেও এই দেশ থেকে একটা হিন্দুকে আমরা তাড়িয়ে দিই নাই। অতএব আজও আমরা মানবতার পরিচয় দিয়ে, যেমন ভাবে কুকুর আমাদের পায়ে কামড় দিলে আমরা কুকুরকে শুধুমাত্র কি করি, লাঠি দিয়ে অথবা মুখ দিয়ে জোরে কথা বলে তাকে তাড়িয়ে দিই, মানুষরূপী অমানুষগুলো যখন আমাদের উপর অত্যাচার করতে আসবে, তখন আমরা কুকুরের মতো ব্যবহার করব না, আমরা মানুষের মতো ব্যবহার করব। তাদের উপর আমরা অত্যাচার চালাবো না। আমাদের আশেপাশে যত হিন্দু ভাইয়েরা আছে, আমরা তাদেরকে প্রোটেক্ট দেব, আমরা তাদেরকে চৌকি দেব, আমরা তাদেরকে পাহারা দেব, পাহারা দিয়ে তাদের ভিতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, যাতে তারা নিজেরা গিয়ে যেন দাঙ্গালা না গিয়ে দেয়। কেন এ কথা বলেছি? আমার রাজ্যের ভিতরে দক্ষিণ 24 পরগনাতে একটি গ্রামে মসজিদের ভিতরে সম্পূর্ণভাবে ষড়যন্ত্র করে একটি মসজিদে একটি লোক, সংগঠন করণে বলা একটি লোক
মসজিদে এসে পেশাব করা শুরু করে দিয়েছে। পেশাব তো করেছে তাও কোথায়? সেটা হলো মসজিদের খুতবার মিম্বারে। আপনার কি মনে হয় ওই মসজিদটা হানাফি তাই ওখানে পেশাব করেছে, তাই না? ওই মসজিদটা আহলে হাদিসের তাই ওখানে পেশাব করেছে, তাই না? মসজিদটা দেওবন্দীদের তাই ওখানে পেশাব করেছে, তাই তো? জিনা তাদের কাছে হানাফি, আহলে হাদিস, দেওবন্দি, সিলসিলা, ফুরফুরা, তাদের কাছে এগুলো কোনো সাবজেক্টই না। তাদের কাছে মূল বিষয় হলো মুসলমানদের ইবাদত গৃহ আমাদেরকে দখলে নিতে হবে, ক্ষমতার ভিতরে নিয়ে নিতে হবে। তাই সেখানে তাদের চেলাচামটাদের দ্বারা দিয়ে মসজিদে গিয়ে খুতবার মেম্বারে পেশাব করে দিয়েছে। এ পর্যন্তই শেষ করেনি, মসজিদের ভিতরে কোরআন ছিল সেগুলোকে ছড়িয়ে দিয়েছে, ছিঁড়ে দিয়েছে। এই কাজ করার পরে যখন মসজিদের মুসল্লিরা ঠান্ডা মাথায় তাকে নিয়ে বসেছে, বাবা এ কাজ কেন করেছো? সে লোকটা তখন বলেছে যে আমি তো এরকম করব, করার পর আমি ধরা পড়বে, এই জন্য তো আসেনি। আমি এই কাজগুলো করে দিয়ে যাতে এই এলাকার ভিতরে হিন্দু মুসলিম দাঙ্গা লেগে যায়, এই রকমের জন্য আমি এই কাজ করতে এসেছিলাম। আমি এখন আমাকে ছেড়ে দেন, আমি অমুক সংগঠনের পক্ষে থেকে এসেছিলাম। আমি আপনাকে বলতে চাইছি, সেই লোকটাকে ছেড়ে দেওয়ার পরেও আজ 2 দিন পরেই সেই মসজিদের ইমাম সাহেবের ঘর। আচ্ছা বলেন তো, মসজিদের ইমাম সাহেবদের বেতন কি 50-60 হাজার হয়? কত বলেন? হয় কত? আপনাদের মসজিদের ইমাম সাহেবের বেতন কত? এই মসজিদের ইমাম সাহেবের বেতন কত? 6,500। মাশাআল্লাহ, জি একদম ইনশাআল্লাহ। বক্তা এসে গেছে, উনি এসে গেলে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমি বলতে চাইছি, ইমাম সাহেবের টাকা পয়সার অঙ্কের ইনকাম বেশি থাকে না। এই টাকা জোগাড় করতে তার অনেক দিন সময় লেগেছে। তিল তিল করে টাকা পয়সা জড়ো করতে একটা সময় তিনি একটি ঘর তৈরি করেছেন, কোন রকমের ছাদ দিয়েছেন। সে ঘরে কোন রকম ভাবে বসবাস করার মতো জায়গা, জানলা দরজা ভালো কিছুই নাই। সেই ইমাম সাহেবের ঘরের ছাদ ভেঙে দিয়েছে, ঘরের ভিতরে বাঁশ তক্তা যেগুলো যা ছিল সেগুলো জ্বালিয়ে দিয়েছে। আমি বলছি, ইমাম সাহেবের ঘরে আগুন লাগানো হয়েছে, আবার ইমাম সাহেবের ঘরের ছাদও ভেঙে দেওয়া হয়েছে। এই কাজ তাদের সাংগঠনিক প্রক্রিয়া দ্বারা চালানো হচ্ছে। এদেশের ভিতরে একটি সংগঠন অনেক দিন যাবত থেকে, সেই সংগঠন ছিল অবৈধ সংগঠন। আজ সেই সংগঠনের দ্বারা বহু নেতা মন্ত্রীরা সেই সংগঠনের দ্বারা পরিচালিত হয়। ওই সংগঠনের নাম RSS। এই সংগঠন ভারতবর্ষ স্বাধীনতার সময়ে অবৈধ সংগঠন ছিল, ইল্লিগাল সংগঠন ছিল, কিন্তু আজ সেটা বৈধ হয়ে গেছে। আপনি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে, দিলীপ ঘোষ থেকে শুরু করে, এবং এই রাজ্যের যত বিজেপি নেতা আছে তাদের থেকে শুরু করে, অমিত শাহ থেকে শুরু করে, নরেন্দ্র মোদী স্যার থেকে শুরু করে যত নেতা মন্ত্রী আছে, বেশিরভাগ নেতা মন্ত্রীরা সকলেই কি RSS এর সদস্য। আমি বলতে চাইছি, এই সংগঠনের দ্বারাতে পুরো দেশের ভিতরে যত রকম বিষ ছড়ানো, যত রকম দাঙ্গা ছড়ানো, এদের দ্বারাতেই কি করা হয়? ষড়যন্ত্রের জাল বিছানো হয়। তাই আমরা বলতে চাই, দেশের ভিতর আমরা বাঙালি জাতিরা ইতিহাস থেকে ইংরেজদেরকে বিদায় করেছি, ঠিক তদ্রূপ ভাবে আজও আমরা একই রকম প্রক্রিয়াতে আমরা শান্ত মাতায় এদেশের যারা দাঙ্গাবাজ তাদেরকেও আমরা কোন রকম ভাবে প্রশ্রয় দেব না ইনশাআল্লাহ। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এটাও বলছেন,
যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সন্তান হত্যাকারী, শিশু হত্যাকারী, তাদেরকে যেমনভাবে আমি পৃথিবী থেকে ছাড়িয়েছি, সেটাকে ওয়াইয ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ সূরাতুল বাকারার 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে মারলাম পানি কাদা খাইয়ে, লোহিত সাগরের পানি কাদা খাইয়ে তাকে যেমন বিদায় করেছি। বনী ইসরাইল জাতি তোমরা স্বচক্ষে সেটা দেখেছিলে, প্রত্যক্ষভাবে তোমরা সেটা লক্ষ্য করেছিলে। একই রকম ভাবে আমাদের পাশের দেশ, এই দেশের ভিতরে একটা সরকার ছিল, তার নাম হলো শেখ হাসিনা। সে কি করেছিল, শেষ করব আর 2 মিনিট এখন আছে, সে কি করেছিল, সে দেশের ভিতরে অত্যাচারের স্ট্রিম রুলার এতটা বেশি দূরে পৌঁছে নিয়ে চলে গিয়েছিল, সে শিশুদেরকেও পর্যন্ত হত্যা করতে বাদ দেয়নি, স্টুডেন্টসদেরকেও পর্যন্ত হত্যা করতে বাদ দেয়নি। সে সম্পূর্ণভাবে ফেরাউনের চরিত্রে নেমে গিয়েছিল। যেমন ফেরাউন বনী ইসরাইলদের পুত্র সন্তানদের হত্যা করেছিল, হাসিনা ও পুলিশ বাহিনীর দ্বারাতেই সে কি করেছিল, কচি কচি বাচ্চাদের, শিশুদেরকে হেলিকপ্টার দ্বারা সে গুলি বর্ষণ করে করে হত্যা করেছে। এটাতে যখন সে না পেরেছে, সে প্রতিটা স্টুডেন্টদেরকে, আলেম উলামাদেরকে আয়না ঘরে বন্দি করে, আয়না ঘরের ভিতরে কারেন্টের চেয়ারে বসিয়ে, অ্যালুমিনিয়াম অথবা স্টিলের চেয়ারে বসিয়ে তাতে কারেন্ট শক দিয়ে দিয়ে আলেমদেরকে নির্যাতন করেছে। এবং আয়না ঘরের ভিতরে এমন ভাবে নির্যাতন করত, এক ঘরের মার আর এক ঘরের দেয়ালের ওপাশে পর্যন্ত পৌঁছাতো না। এতটা সিস্টেম, সাউন্ড সিস্টেম, সাউন্ড প্রুফ লাগানো থাকতো, একটা ঘরের সাউন্ড আর একটা ঘরে পৌঁছাতো না। এতটা নির্যাতন করত, আলেমদের নখগুলোকে উপড়ে ফেলা হতো। আলেমদেরকে যখন জেল থেকে আদালতে নিয়ে যাওয়া হতো, আল্লামা মামুনুল হক সহ, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ এবং বহু উলামাদেরকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরো শিকল এবং রশ্মি দিয়ে বেঁধে তারপরে আদালতে তোলা হতো, যার বাস্তব নমুনা আমরা স্বচক্ষে দেখেছি কি দেখি নাই, দেখেছি কি দেখি নাই। এই সরকারকে, এই সরকার যখন শিশুদেরকে পর্যন্ত নির্যাতন করতে যখন দ্বিধাবোধ করেনি, লজ্জাবোধ যখন করেনি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পতন সকলের সামনে দেখিয়ে দিলেন। বেশি দিন সময় লাগেনি, 8 থেকে 10 দিনের আন্দোলনেই তারা চেয়েছিল যে আমরা কি চাই, অধিকার চাই। কোটা আন্দোলনের নামে অধিকার চেয়েছিল তারা। এই অধিকার পেতে গিয়ে তাদের যখন গুলিতে হত্যা করা হয়েছিল, ওই সমস্ত মাদের বুকগুলো খালি করা হয়েছিল। আল্লাহ মায়েদের চোখের কান্না এমনিতে এমনিতে ছেড়ে দেয় না। আল্লাহ মানুষের, অসহায়দের, মাজলুমদের চোখের পানিকে আল্লাহ এমনিতে এমনিতে পৃথিবীতে ফেলে দেন না। এই চোখের পানি যখন মাটি যখন স্পর্শ করে, এই মাটি তখন তাপমান হয়ে যায়, গরম হয়ে যায়। এই গরম মাটি সহ্য করে না, মাটি আপনাকে ফেরত দেবে। আল্লাহ এটা থেকে কথা বলায়। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুজ জিলজালের ভিতরে, কিয়ামতের ময়দানে আপনার মাটি আপনার সামনে কথা বলবে, যার বাস্তব নমুনা বর্তমান সময়ের তাফসির যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তাহলে দেখা যাবে মাটি আপনাকে ফেরত দিয়েছে, আপনার সামনে আপনি দেখতে পাবেন। অতএব যারা বর্তমান সময়ে অত্যাচারী শাসক, তারা প্রত্যেকেই সাবধান হয়ে যাও, ইতিহাস থেকে প্রমাণ নিয়ে নাও। তোমাদেরকে ধ্বংস করার জন্য পৃথিবীর কোনো বাহিনী লাগবে না। যত অত্যাচারী শাসক ছিল, নমরুদ পৃথিবী থেকে ধ্বংস হয়েছে। সেই নমরুদ মশার কামড়ে, কামড় খেতে খেতে, জুতোর পিটানি খেতে খেতে পৃথিবী থেকে বিদায় হয়েছে। অত্যাচারী শাসক ফেরাউনও পৃথিবী থেকে বিদায় নিয়েছে। অত্যাচারী শাসক বাদশাহ আব্রাহা পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আবাবিল পাখির ঝাঁকের ছোট ছোট কাঁকড়ের দ্বারা সে বিদায় হয়েছে। আমি আপনাকে বলতে চাই, যত শাসক আছেন, যত নেতা মন্ত্রী যারা আছেন, প্রত্যেকে একটু সাবধান হয়ে যান, ইতিহাস আপনাকে ছেড়ে দেবে না। তাই ইতিহাস থেকে প্রমাণ নিয়ে নিজে থেকে
পরিবর্তন হয়ে যায় আমরা সকলে। এবং যারা আমরা প্রজা নামক নাগরিক আছি, আমরা প্রত্যেকে আগামীতে যে সময়ে যত নেতা আমরা নির্বাচন করব, দেখে নির্বাচন করব। হিন্দু মুসলমানের উদ্দেশ্যে কেন কথা হচ্ছে না, কথা হচ্ছে নাগরিক যদি শান্তিতে থাকতে চাই, মেন্টালিটিগতভাবে শারীরিকভাবে যদি শান্তিতে থাকতে চাই, তাহলে প্রত্যেকের দায়িত্ব হলো নিজেদের এই ভোট নামক আমানতটাকে ভালো জায়গাতে দেন। 2000 1000 টাকা এক গ্লাস মদের বিনিময়ে নিজেকে বিক্রি করে দেবেন না, নিজের আমানতকে বিক্রি করে দেবেন না। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর কিয়ামতের ময়দানে যেন দাঁড়ানোর জন্য আমাদের সকলকে প্রস্তুত হওয়ার তৌফিক দান করি, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।